ছাত্রদের নতুন রাজনৈতিক দলের খবরকে কেন্দ্র করে এখন সরগরম রাজনীতির মাঠ। গত বছরের শেষ দিক থেকে শোনা যাচ্ছিল আসতে যাচ্ছে নতুন এক রাজনৈতিক দল যার নেতৃত্ব দেবে ছাত্ররা। তবে কারা থাকবে সে দলের শীর্ষ পর্যায়ে তা নিয়ে ছিল ধোঁয়াশা। সেই ধোঁয়াশা যদিও কাটেনি এখনো, তবে এটা নিশ্চিত হওয়া গেছে যে ফেব্রুয়ারির মাঝামাঝিতেই আসতে চলেছে ছাত্রদের সেই রাজনৈতিক দল। জানা গেছে নতুন রাজনৈতিক দল গঠন করে জোটবদ্ধ হয়ে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেবে ছাত্ররা। আগামী ফেব্রুয়ারির মাঝামাঝি সময়ে ছাত্র জনতার নতুন দল গঠনের ঘোষণা দেওয়ার বিষয়টি প্রায় চূড়ান্ত হয়েছে। তবে দলের নাম দেওয়া, লক্ষ্য ও উদ্দেশ্য নির্ধারণ, গঠনতন্ত্র এবং ঘোষণাপত্র প্রণয়ন, কমিটি গঠন, কর্মপদ্ধতি নির্ধারণের কাজ সম্পন্ন হয়নি। এসব কাজে ব্যস্ত সময় পার করছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্ব দেওয়া ছাত্ররা। তথ্য ও সম্প্রচার বিষয়ক উপদেষ্টা নাহিদ ইসলাম পদত্যাগ করে নতুন দলের মহাসচিবের দায়িত্ব নেবেন বলে আভাস পাওয়া গেছে। তবে নতুন রাজনৈতিক দল গঠন ও পদত্যাগের ব্যাপারে এখনও সিদ্ধান্ত হয়নি বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার উপদেষ্টা নাহিদ ইসলাম। বৃহস্পতিবার নাহিদ ইসলাম বলেন, রাজনৈতিক দল গঠন ও পদত্যাগের ব্যাপারে এখনও কোনো সিদ্ধান্ত হয়নি। তবে সরকার থেকে কোনো রাজনৈতিক দলে থাকবেন না তিনি। জুলাই ঘোষণাপত্র নিয়ে সরকারের প্রস্তুতি রয়েছে, তবে বিএনপি সময় চাওয়ায় তা বিলম্ব হচ্ছে বলে জানান। বৈষম্য বিরোধী আন্দোলনে নেতৃত্ব দেওয়া ছাত্রদের পক্ষ থেকে ছাত্র জনতার অভ্যুত্থানের শক্তিকে সুসংহত করে নতুন করে দেশ পুনর্গঠনের লক্ষ্যে নাসিরউদ্দিন পাটোয়ারীকে আহ্বায়ক ও আখতার হোসেনকে সদস্য সচিব করে জাতীয় নাগরিক কমিটি গঠন করা হয় গত বছরের 14 সেপ্টেম্বর। তখন থেকেই ছাত্ররা নতুন দল গঠন করার বিষয়ে নানান আলাপ আলোচনা শুরু করে, যা বর্তমানে একটি কাঠামো দাঁড় করানোর চেষ্টা করছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। নতুন দল গঠন প্রসঙ্গে জাতীয় নাগরিক কমিটির আহ্বায়ক নাসিরউদ্দিন পাটোয়ারী জানিয়েছেন, 15 ফেব্রুয়ারিকে ডেডলাইন ধরে নতুন করে দল ঘোষণার লক্ষ্যে কাজ এগিয়ে চলছে। দলের নাম ঠিক করা, কাঠামো তৈরি, গঠনতন্ত্র ও ঘোষণাপত্র তৈরির কাজ চলমান রয়েছে। দলের সম্ভাব্য নাম কি হতে পারে এবং অর্থের উৎস কিভাবে নিশ্চিত হবে এ বিষয়ে নাসিরউদ্দিন পাটোয়ারী বলেন, আন্দোলনগুলোর মতোই এখানে জনগণের মতামতকে প্রাধান্য দেওয়া হবে। জনগণের কাছে সম্ভাব্য নাম প্রস্তাব চাওয়া হবে এবং সেখান থেকে সিদ্ধান্ত নেওয়া হবে। অর্থের উৎস প্রসঙ্গে তিনি বলেন, ক্রাউড ফান্ডিং এর মাধ্যমে অর্থ সংগ্রহের পরিকল্পনা রয়েছে। দলের আহ্বায়ক ও সদস্য সচিব কারা হচ্ছে এমন প্রশ্নের জবাবে জাতীয় নাগরিক কমিটির যুগ্ম আহ্বায়ক আলী আহসান জোনায়েদ বলেন, আহ্বায়ক বা সদস্য সচিব কারণ আমি এখনো চূড়ান্ত হয়নি। এদিকে জাতীয় নাগরিক কমিটির এক যুগ্ম আহ্বায়ক জানিয়েছেন, নতুন দল গঠন হলে তথ্য ও সম্প্রচার উপদেষ্টা নাহিদ ইসলাম উপদেষ্টার পদ থেকে পদত্যাগ করে নতুন দলে যোগ দেওয়ার সম্ভাবনা রয়েছে। তবে যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ বা অন্য উপদেষ্টা মাহফুজ আলমের পদত্যাগের কোনো সম্ভাবনা নেই। এই যুগ্ম আহ্বায়ক বলেন, উপদেষ্টা 3 জন ছাড়াও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়কদের বড় একটি অংশ বাইরে রয়েছেন, তারাও দলের নেতৃত্বে আসতে পারেন। নাগরিক কমিটির কেন্দ্রীয় এক সদস্য নাম প্রকাশ না করার শর্তে জানান, নতুন দল গঠন হলেও জাতীয় নাগরিক কমিটি থেকে যাবে। এটা কোনো রাজনৈতিক দল নয়, বরং জুলাই বিপ্লবকে ধারণ করা একটি প্ল্যাটফর্ম। এ প্রসঙ্গে একটি প্রতিবেদন প্রকাশ করেছে জাতীয় দৈনিক কালবেলা। আফসারা নাজ, নিউজ ডেস্ক, ইত্তেফাক।